हाई एवरीवन এই ভিডিওতে আমরা আলোচনা করব বিএড ফার্স্ট সেমিস্টারের কোর্স 1 এর একটি প্র্যাকটিকাম। তো দেখো কোর্স 1 এ 5টি প্র্যাকটিকাম রয়েছে। 5টি প্র্যাকটিকামের মধ্যে যে কোনো একটি প্র্যাকটিকাম তোমাদের লিখতে হবে। এর আগের ভিডিওতে আমরা 4টি প্র্যাকটিকাম আলোচনা করেছি। আগের ভিডিওগুলো যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। এই ভিডিওতে আমরা 5 নম্বর প্র্যাকটিকামটি আলোচনা করব। তাহলে চলো 5 নম্বর প্র্যাকটিকামে কি কি বিষয় রয়েছে একটু জেনে নেওয়া যাক। তো দেখো 5 নম্বর প্র্যাকটিকামের নাম হলো অন্তর্দৃষ্টিমূলক শিখনের সঙ্গে যুক্ত কয়েকটি শিখন পরিস্থিতির তালিকা প্রস্তুত করো। তো দেখো প্রথমে রয়েছে তত্ত্বজ্ঞান। এই তত্ত্বজ্ঞান তো দেখো প্রথমে রয়েছে প্র্যাকটিকামটি সম্পর্কে প্রাথমিক ধারণা লাভ। প্র্যাকটিকামটির বিভিন্ন পর্যায়ে প্র্যাকটিকামটি কয়েকটি ধাপে সম্পন্ন হবে। প্রথমে রয়েছে প্রাথমিক আলোচনা। প্রথমে আলোচনা করা হবে প্র্যাকটিকামটির বিষয়গত ধারণা নিয়ে। বিভিন্ন বই, জার্নাল, ম্যাগাজিন ইত্যাদি থেকে বিষয়গত ধারণা তৈরি করা হবে। এরপর রয়েছে কাজের প্রক্রিয়া নির্বাচন। এই ধাপে কাজটি কোন পদ্ধতিতে অবলম্বন করা হবে বা কাদের নিয়ে কোন স্থানে করা হবে ইত্যাদি বিষয় সম্পর্কে আলোচনা করা হবে। এরপর রয়েছে তথ্য সংগ্রহ। শ্রেণীকক্ষে সংগঠিত শিখন পরিস্থিতি থেকে তথ্য সংগ্রহ করা হবে এবং পরিস্থিতিগুলিকে লিপিবদ্ধ করা হবে। এরপর রয়েছে সিদ্ধান্ত গ্রহণ। সংগৃহীত তথ্যের ভিত্তিতে বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এরপর রয়েছে প্রতিবেদন রচনা। তো দেখো এর ধাপগুলি হচ্ছে প্রাথমিক আলোচনা, কাজের প্রক্রিয়া নির্বাচন, তথ্য সংগ্রহ, সিদ্ধান্ত গ্রহণ এবং প্রতিবেদন রচনা। এরপর রয়েছে প্র্যাকটিকামটি কিভাবে সম্পন্ন করা হবে। তো দেখো কাজটি সঠিকভাবে সম্পন্ন করার জন্য যেভাবে কাজটি করা হবে তা হচ্ছে প্রথমে বিষয়গত ধারণা গঠন, তারপর কাজের প্রক্রিয়া নির্বাচন। কাজটি করার প্রাথমিক পর্যায়ে যে বিষয়গুলিকে নির্বাচন করতে হবে সেগুলি হচ্ছে দেখো প্রথমে শ্রেণী নির্বাচন করতে হবে, তারপর কৌশল নির্বাচন করতে হবে, পর্যবেক্ষণের স্থান নির্বাচন, পর্যবেক্ষণের ধরন নির্বাচন, পর্যবেক্ষণের পদ্ধতি নির্বাচন। এরপর রয়েছে তথ্য সংগ্রহ। নির্বাচিত শ্রেণীকক্ষে পর্যবেক্ষণ করে তথ্য সংগ্রহ করা হবে এবং নমুনা হিসেবে কিছু শিখন পরিস্থিতির উল্লেখ করা হবে। এবং শেষে রয়েছে সিদ্ধান্ত গ্রহণ। পর্যবেক্ষণের মাধ্যমে যে সমস্ত তথ্য পাওয়া যাবে তা বিশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তো চলো প্র্যাকটিকামটি কীভাবে লিখবে সেটি একটু দেখে নেওয়া যাক। তো দেখো প্রথমে রয়েছে ভূমিকা বা ইন্ট্রোডাকশন। আমরা জানি প্রত্যেকটি প্র্যাকটিকামের প্রথমে একটা ভূমিকা লিখতে হয়। এই প্র্যাকটিকামটির ভূমিকা লেখার জন্য তোমরা এখান থেকে দেখে লিখে নিতে পারো। তারপর রয়েছে দেখো কাজের প্রক্রিয়া নির্বাচন, শ্রেণী নির্বাচন, কৌশল নির্বাচন, পর্যবেক্ষণের স্থান নির্বাচন, পর্যবেক্ষণের ধরন নির্বাচন, পর্যবেক্ষণের পদ্ধতি নির্বাচন। এরপর রয়েছে তথ্য সংগ্রহ। নির্বাচিত শ্রেণীকক্ষকে পর্যবেক্ষণ করে অন্তর্দৃষ্টিমূলক শিখনের যে সমস্ত পরিস্থিতি পাওয়া গিয়েছে তা হলো। তো দেখো শিখন পরিস্থিতির তালিকা। অন্তর্দৃষ্টিমূলক শিখন পরিস্থিতির তালিকা প্রস্তুত করার জন্য পর্যবেক্ষক কিছু শিখন পরিস্থিতি সৃষ্টি করেছে এবং পরিস্থিতিকে ভালোভাবে পর্যবেক্ষণ করে অসংগঠিত পর্যবেক্ষণের একটি তালিকা প্রস্তুত করেছে। যেমন দেখো এখানে রয়েছে একটা পরিস্থিতি 1, বিষয়, নির্বাচিত স্থান, শিক্ষকের কাজ, শিক্ষার্থীর কাজ এবং এখানে রয়েছে সিদ্ধান্ত। এরপর রয়েছে পরিস্থিতি 2, বিষয়, নির্বাচিত শিক্ষার্থী, শিক্ষকের কাজ, শিক্ষার্থীর কাজ এবং শেষে রয়েছে সিদ্ধান্ত। এখানে রয়েছে পরিস্থিতি 3, বিষয়, নির্বাচিত স্থান, শিক্ষকের কাজ, প্রথম ধরন, দ্বিতীয় ধরন, তৃতীয় ধরন এবং শিক্ষার্থীর কাজ। এরপর রয়েছে সিদ্ধান্ত এবং এগুলি পর্যবেক্ষণ করার পর শেষে রয়েছে সিদ্ধান্ত গ্রহণ। এরপর রয়েছে উপসংহার বা কনক্লুশন। আমরা জানি প্রত্যেকটি প্র্যাকটিকামের শেষে একটি উপসংহার বা কনক্লুশন লিখতে হয়। এই প্র্যাকটিকামটির উপসংহার লেখার জন্য তোমরা এখান থেকে দেখে লিখে নিতে পারো। এরপর রয়েছে ব্যবহৃত গ্রন্থাবলী বা রেফারেন্স। প্রত্যেকটি প্র্যাকটিকামের শেষে একটা গ্রন্থাবলী লিখতে হয়। এই প্র্যাকটিকামটি গ্রন্থাবলী লেখার জন্য তোমরা এখান থেকে দেখে লিখে নিতে পারো। তাহলে এই ছিল কোর্স 1 এর 5 নম্বর প্র্যাকটিকাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো এবং এরকম আরও ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।